এখানে আমাদের অন্য ধর্মের এক ভাই বসে আছেন, তাই না? আমার খালাতো বোনের একটা মেয়ে হয়েছে। খালা কয়, বাবা তুমি হুজুর মানুষ, একটা ভালো নাম রাখো, আমার নাতনির একটু ভালো নাম রাখতে চাই। আমি কইলাম, খালা নাম রাখেন হাসিনা। যেই খুঁজে হাসিনা। খালা 30 মিনিট আর আমার সাথে কথা কয় না, মোবাইলে তো। আমি কইলাম, কে রে খালার কি হলো রে? খালা কথা কন, খালা কি হলো? এই তুই আলেম না জালিম রে? তোর কাছে একটা ভালো নাম শুনবার চালাম, আর তুই খুনি হাসিনার নাম কস। আমি তখন বললাম, সাইদে হুজুর মরেনি রে, মানুষের কলিজায় কলিজায় পাড়ায় পাড়ায় সাইদির জন্ম হচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? আর হাসিনা তুই এমন পচা পচলু রে, অন্তত 50 বছর কোনো মেয়ে মানুষ জন্ম নিলে, কোনো কন্যা সন্তান জন্ম নিলে ভুল করে কেউ হাসিনা থুবি না। তোর কথা কান্না করে। আমাকে এলাকার যারকে নাম হাসিনা আছে তার নাম কয় না। আপার নাম কি? নাম ছাড়া নাম শোনার দরকার কি? পরে দরকার করলাম, কেন নাম কয় না? নাম হাসিনা, গজব পড়িছে, এখন হাসিনার বলবি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল বললেন, নবী গো, আপনি খামাখা দুনিয়াতে গিয়া কি করবেন? সুযোগ যখন পাইছেন জান্নাতে প্রবেশ করার, আপনি জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে জোর করে বের করে দিবার পারবে। কারণ আল্লাহর কথার সাথে কাজের কথা কয় না, আল্লাহর কথার সাথে কাজের মিল নেই। আল্লাহ বলেছেন, ফাদখুলুহা খালিদিন, খালি একবার ঢুকে দেখো, তুমি চিরস্থায়ীভাবে জান্নাত পেয়ে যাবে। তো নবী তো জান্নাতের মধ্যে ঢুকছে, এখন যদি বের না হয় আল্লাহ কি বলবে? বের হন। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আল্লাহ যদি আমাকে বলতো, ওগো নবী আপনি জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতাম না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মতিনিকে জান্নাত দিয়া দিবে। এখন আপনারা বলেন, যে নবী জান্নাতের মধ্যে যাও আমাদের কথা ভোলেনি, আমরা সেই নবীকে ভুলতে পারি? বলতে পারি? সেই নবী কি খালি নবী? এই তো দর্শক পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলো আমাদের নেতা। তাহলে যেই নেতা ভয়ে সব কর্মীরা পলে যায়, আর কর্মীরা খেলে আপা আপা করে। যেই নেতা নেত্রী কর্মীদের রাইকা পয়লা যায়, সেই নেতার দল না করে এমন একজন নেতার আদর্শ গ্রহণ করা লাগবে। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার সমস্ত পানসা নেতা বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। তাহলে এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। এটা যেভাবে স্লোগান দিলেন, একটা মেম্বার যদি ভোটে পাস করে এরকম স্লোগান দিলে কয় মুড়ি ফেরত দে। ধরে এখন কথা ঠিক কি? হায় হাই রে, এটা একটা বিশ্ব নেতার স্লোগান হলো। ও একটু ট্রাই করতেছে, ট্রাই এবার দেবেন তো, তাই না? যেই বলবো আমার নেতা তোমার নেতাকে জবান খুলে যার যেরকম সাউন্ড আছে সাইটিয়া দিবেন, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ। অনেকে মনে করতে যে হুজুর কি একলাই ফ্যাট ফ্যাট করতেছে নাকি, এরকম মাঝে মাঝে স্লোগান দিলে কবেন, আরে হুজুর একলা না রে, সামনে জনগণ আছে। জনগণ আছে না? না, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব। এই কারণেই বেশি বেশি আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিলেন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের মধ্যে কোনো ধোঁকা, যেই কিতাবের মধ্যে কোনো গোজামিল। এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি, বর্তমান বাংলাদেশ যে আইনে চলতেছে, সে আইনের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ। যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ধোঁকা,
গোঁজামিল, সন্দেহ আপনারা স্বীকার করলেন। তাহলে যে সংবিধানের মধ্যে গোঁজামিল আছে, ধোঁকা আছে, তারপরে সন্দেহ আছে, যে আইনের মধ্যে গোঁজামিল আছে, ধোঁকা আছে, সন্দেহ আছে, সেইগুলাকে পায়ের তলে দাফন করে আল্লাহর কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? কারণ যার মধ্যে কি নাই, যার মধ্যে কি নাই, ধোঁকা নাই, যার মধ্যে গোঁজামিল নেই, সেই কোরআনকে সামনে থুয়ে হায় হায় রে কি আমরা চলতেছি, আর বলে আমরা মুসলমান হয়ে মরবো, এতই সোজা। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, আস্তাইনু, যদি আমার কাছে কিছু পাবার চাও, বিসসাবরি ওয়াসসালাহ, আমি আল্লাহর কাছে পাইতে গেলে তোমাদের মাধ্যম লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? একটা হলো ধৈর্য, আর একটা হলো সালাত, মানে আমরা যাকে বলি নামাজ। আপনারা বলেন তো নামাজের সাথে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, আপনারা কিন্তু কোনো জায়গার যায় ঘড়ি দেখেন না, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলেই বারবার ঘড়ি দেখেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই সত্যি কথাটা বলা লাগবে যে 5 মিনিট পরে কিন্তু আপনার আসরের জামাত হবে। এটা কিন্তু আপনারা জানেন যে 4:15টায় আসরের জামাত হবে, আর আপনারা মুয়াজ্জিনকে রাখছেন ওই কারণে টাইম মতো আকামত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এটা আপনারা জানেন। ইমামও কিন্তু মোটামুটি চালাক ভালো আছে, একেবারে 4:15টায় আসরের জন্য মেহরাবের মধ্যে দাঁড়াবে, তারপরেও আপনারা বারবার ঘড়ি দেখতেছেন, কারণ কি? দেখতেছি নিজের ঘড়ি 3 বার দেখে পাশে নেই, বলতে ভাই কত, এখনো 2 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে। ওই লোকটাই নামাজ শেষ করে চাষ তলত গেছে, 8 ঘন্টা গল্প করতেছে, এবার আলু বেশি লাগাছে, আলুর কিন্তু দাম পাবো না। এইবার কিন্তু আমাদের শেরপুর ধানের শীষ আর দাঁড়ি পল্লার খেলা হবি রে, এইবার কিন্তু শেরপুরে এ হবি সে হবি। এসপি হাবিব কুটি গেল, ওমরা করবার যা মজনু পলালো। চিন্তা করতেছেন, এই 8 ঘন্টা ধরে গল্প করতেছেন, একটা বারও আপনার ঘড়ি দেখেন না, একটা বার ঘড়ি দেখেন তো মসজিদের মধ্যে ঢুকলে এত ঘড়ি দেখেন। এই জন্য তো আল্লাহ বলতেছেন বিসসাবরি ওয়াসসালাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। যারা ধৈর্যশীল তাদের সাথে আছে কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ হজ নবীকে দুনিয়াতে দিলেন, যাকাত আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন, রমজান মাসে রোজা আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন, কিন্তু আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটা কিন্তু আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন না, আল্লাহর আরশে নিয়ে গিয়ে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলে। এই 5 ওয়াক্ত নামাজ নবী পাইলেন, পাওয়ার পর যখন দুনিয়াতে আসলেন, সুবহে সাদিকের সময় আল্লাহ নবী হেরেমের মধ্যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করার পরে নবী যখন হেরেম থেকে বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে নবীর দেখা হলো মেরাজের পরে, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। নামটা কি? আসলে কি আবু জেহেল নাম? আবুল হাকাম না, ওর নাম হলো উমর ইবনুল হিসাম। হ্যাঁ, নামটা খেয়াল করবেন। নবী সবসময় 2টা উমরের হেদায়েত কামনা করত, একটা হলো উমর ইবনুল খাত্তাব আর একটা হলো উমর ইবনুল হিসাম। তো সেই যুগের মানুষ তাকে জ্ঞানী বেশি হওয়ার কারণে আবুল হাকাম বলে ডাকতো। আবুল হাকাম মানে জ্ঞানের বাপ। কিন্তু পরে নবী নাম দিলেন আবু জেহেল, মানে মূর্খের বাপ। আপনারা বলেন তো, বাংলাদেশে অনেক জ্ঞানী আছে, তার মধ্যে একটা হলো নিজুম মজুমদার। জোরে কোন শালা কি মজুমদার? আমাদের বাংলাদেশে বহু শিক্ষিত মানুষ
আবু জেহেল। আমি নাম ধরবো না, কিন্তু ইশারা ইঙ্গিতে বলবো, দেখে বুঝতে পারবেন আপনারা। সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে নবীর দেখা হলো। আবু জেহেল নবীর চেহারার দিকে শুধু তাকায় আছে, তাকায় আছে, তাকায় আছে, চোখ ফিরায় না। আল্লাহ নবী বললেন, চাচা আপনি আমার দিকে তাকায় আছেন, আপনি যে চোখ ফিরান না, কারণ কি? আবু জেহেল বলতে, সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর, এত সুন্দর তোমার চেহারা, আমি চোখ নিচের দিকে নামাবার পারতেছি না। চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আল্লাহ নবী বললেন, চাচা সন্ধ্যার সময় আপনি আমাকে দেখেছেন আর সকালবেলা দেখেছেন, এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। আবু জেহেল বলে, বাজান কি ঘটনা? বলে, ঘটনা হলো আজকে গভীর রাত্রে আমি ঘুমিয়েছিলাম কাবার পাশে, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজ পড়ালাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে পৌঁছে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আবার রাতারাতি দুনিয়াতে ফেরত আসলাম। সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে আপনার সঙ্গে আমার দেখা হলো। এই যে আল্লাহর সঙ্গে আমার মেরাজ হওয়ার কারণে আমার চেহারার ভিতর দিয়ে আল্লাহ হয়তো নূর প্রকাশ করে দিয়েছে। প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, একসাথে 2 জন আসছে পারে। খালি আপনাকে 2 জনের জন্য আমি 8 ঘন্টা পরে টেজু চাচ্ছি, 8 ঘন্টা পর খালি কয়ে আসতেছি আসতেছি। অনেকগুলো প্রোগ্রাম ছিল বুঝছেন, কিন্তু কথা রাখার জন্য আসছি। মাশাআল্লাহ। তো কোন জায়গায় আমি ওয়াজটা রাখলাম আপনার মনে আছে তো? মনে থাকবে না? এখন 2 জন আরো যে কয়টা আছে আল্লাহ ভালো জানে। খালি একলাই আমরা খালি খোকা ব্যাগদের 2টা কথা কয়ে চলে যাব। না না চাচা, এরকম কেউ যদি হয়, সে যদি ঋণগ্রস্ত হয়ে যায়, অভাবে পড়ে, তাকে এমনভাবে দান করো যে ডান হাতে দান করো, বাম হাতে যেন না জানে, তার সম্মানের যেন কোনো ক্ষতি না হয়, যে আমার টাকাইলে আমি বাড়ি বানাচ্ছি, এরকম। এইটা গোপন। আর মসজিদ মাদ্রাসার উন্নয়নে যখন দান, আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে বলেছেন, কে কত পারবা প্রকাশ্যে দাও। আজকে আমরা মসজিদের উন্নয়নের জন্য, জোরে কোন ঠিক কিনা, আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করলাম, যার এত কথা শুনলাম, সে গোপন দান দিয়ে কাম হবে না তো। মসজিদের সাফ করা লাগবে, মসজিদের সাফ করা লাগবে। আমার মামা দিবে, তারপরে মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু সাহেব উনি আসেনি, আসেনি? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মামা যা দিছে, মামা অনেক জায়গায় দেয়, আমি দেখছি অনেক দান করে আজকেও। হ্যাঁ, এটা যেন উনি মোটামুটি একটা দেয়। তারপর আপনারা তো দিবেনই, কি কোন দিবেন না আপনারা? আমার ওয়াজ তো মামাই করে দিল। এই নামাজের ওয়াজ কিন্তু আমি শুরু করছি, ঠিক কিনা বলেন? নামাজটা কিভাবে আসলো, কিভাবে আদায় করা লাগবে, নামাজ পড়ার কথা আছে না কায়েমের কথা আছে, এইগুলো কথা আমি বলতেছি। এর মধ্যে মামা একটা মারাত্মক কথা বলেছে, সেটা হলো তিনি 17 সালে গেছিলেন ওয়াদা করবার। যেরকম কি করবার কথা কন না কেন? এখানে আমাদের অন্য ধর্মের এক ভাই বসে আছেন, তাই না? আচ্ছা থাক। তো এখানে মামা কিন্তু বলেছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এরপরে কি বলছে মামা? লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এখন এইটারই যদি আমি অর্থ করবার যাই, ওই জায়গায় আপনি ওয়াদা করলেন যে আল্লাহ ছাড়া অন্য কারো রাজনীতি করিও না, আল্লাহ ছাড়া অন্য কাউকে রাষ্ট্রনায়ক মানিও না, লাকাওয়াল মুলক লা শারিকা লাক। তাহলে ওই জায়গায় আল্লাহর কথা বলে আসে। দুনিয়াতে যদি আপনি কোনো মানুষের দল করেন, আমার মামাকে বলতেছি এখনো সময় আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। কথা কান না,
পারে না আল্লাহ, পারে না? কারণ আমার মামা তো, আল্লাহ আমাকে আগে ধরবে, তুমি মামা পরিচয় দিছো তুমি। কারণ মা নিজে যখন বললো যে 17 সালে ওয়াদা করেছি, আমি সে ওয়াদাটা তুলে ধরলাম। এখন আসতেছে আমার যে আলোচনা, মনে আছে আপনাদের? মনে আছে কার সাথে দেখা? আবু জেহেলের সাথে। আপনারা সুবহানাল্লাহ বলছেন, কিন্তু আবু জেহেল সুবহানাল্লাহ কয়নি। কি জন্য হলো না? আল্লাহর নবী বললেন, চাচা আজকে গভীর রাত্রে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পর বুরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইলাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারায় একটা নূর, আলো প্রকাশ পাচ্ছে। এই কারণেই সন্ধ্যাবেলায় আমায় যেমন দেখছেন, সকালবেলা তার চাইতে বেশি সুন্দর দেখতে পাচ্ছেন। আপনারা সুবহানাল্লাহ কছেন, আবু জেহেল সুবহানাল্লাহ কবে? আবু জেহেল বলতেছে, আমি এতদিন জানতাম তুমি পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি পুরো পাগল। নবী বললেন, চাচা আমাকে পাগল বলার কারণ? বলে, তুই আল্লাহর কাছে গেছিলি কিনা, আল্লাহর সঙ্গে মেরাজ করছিস কিনা, তুই 7 আসমান পাড়ি দিয়েছিস কিনা, এগুলো জানার কথা আমার না। আমার জানার কথা হলো, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলে আজকে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছিস। এই গাঁজাখুরি কথা আমার কাছে বললি, আসলে তুই আর ভালো নাই, তুই পাগল হয়ে গেছিস। এই কথা বলে যখন আবু জেহেল রাস্তা নিয়েছে, নবী ডাক দে বলে, চাচা আমার যতবার ইচ্ছা পাগল বলেন, কিন্তু আপনি কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, অনেক দিন থেকে আমি একটা ইস্যু খুঁজতেছিলাম। ইস্যুটা কি? আমি কিছুদিন হলো দেখতেছি কতগুলো মানুষ আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আপনারা যারা হজ করছেন তারা দেখে আসছেন, আবু জেহেলের বাড়ি বর্তমানে হলো পায়খানা, পেশাবখানা, আর আল্লাহর নবীর বাড়ি হচ্ছে লাইব্রেরি। জোরে কান সুবহানাল্লাহ। আমাকে একজন বলে যে, হুজুর হাসিনা তো পলেই গেছে, দলবল সব পলাছে, সে হাসিনার বিরুদ্ধে কথা না বললে কি হয়? কারণ হাসিনা তো আপনাকে বাংলাদেশ দিয়েই গেছে, সেই পলানো হাসিনার কথা কেন বলেন আপনারা? আমি বললাম, ভাইজান তাহলে আবু জেহেল তো মরেই গেছে। আমরা বদরের প্রান্তরে গিয়ে আবু জেহেলের কবরে পাথর মারি কেন, আর মক্কাতে গেলে আবু জেহেলের বাড়ির পায়খানা করি কেন? কারণ আবু জেহেল যেমন খারাপ ছিল, তার চাইতে 100 গুণ বেশি খারাপ ছিল হাসিনা। জোরে কোন কথা ঠিক কি না? যতদিন মুসলমান থাকবে ইমানের বলে বলিয়ান হয়ে, ওয়াজের মধ্যে হাসিনার কথা বলাই লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ফেরাউনের কথা যেমন বলা লাগে, নমরুদের কথা যেমন বলা লাগে, ফ্যাসিস্ট হাসিনার কথাও তেমন বলা লাগবে। হাসিনা তো মুসলমান না, ওই যেখানকার মাল সেখানে চলে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? কি বুঝতেছেন? মাঝে মধ্যে 2-1টা না দিলে তো শরীর গরম হবে না রে বা। তবে আমি খুব একটা বেশি বলবো না, কারণ আজকে রজব চাঁদে এই নামাজ সম্পর্কে মসজিদের উন্নয়ন কাকে বলে, মসজিদ ছাদ ঢালাই দিলে উন্নয়ন হয় না কি করলে হয়, সে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরব। আবু জেহেল বলতেছে, তখন থেকে ইস্যু খুঁজতেছিলাম, আমার বাড়িতে থুতু দেয়, তোর বাড়িতে সালাম দেয়, আমার বাড়ির পাশে তোর বাড়ি থাকলে হবে না, এখান থেকে তোকে বের করে দেওয়া লাগবে। একটা ইস্যু খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আজকে পাগল বানায় মক্কা ছাড়া তোকে করতে চাই। এই বলে আবু জেহেল এক দৌড়ে আবু বকরের বাড়ির দরজায়, আল্লাহ নবীর 1 নম্বর ছাত্র, জোরে কোন সুবহানাল্লাহ, দরজায় গিয়ে ডাক দিচ্ছে, আবু বকর। আবু বকর চমকে গেছে, এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজায়। নেতা কি ভোটর দাঁড়াচ্ছে নাকি? আবু জেহেল মার্কার নেতা যারা
মাঝে মাঝে আসে তারা, জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে, আবু বকর চিন্তা করে কে রে এই সকালবেলা এত বড় নেতা, মক্কার সবচাইতে বড় নেতা আমার বাড়ির দরজায়, আমরা নেতার বাড়ির দরজা যাই আর নেতাই আমার বাড়ির দরজায়। হযরত আবু বকর দরজা খুলে বলতেছে, নেতাজি খবর কি? আবু জেহেল বলতেছে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই বলছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, আবু জেহেল যেই কথা একবার বলেছো ওই কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করো। কি বুঝতেছেন? একবার বলছে, এই কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করো তাহলে আবু বকর 3 ধাপ পিছনে, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। 3 ধাপ পিছনে গিয়ে বলতেছে, আবু বকর আমি শুনেছি তোমার মতো নরম মানুষ দুনিয়াতে নাই, আর তুমি নরম মানুষ এমন গরম হলে কেন? আবু বকর বলতেছে, আবু জেহেল যারা প্রকৃত মুসলমান হবে তারা সবসময় নরম থাকবে না, কায়দা বুঝে তারা গরম হওয়া লাগবে। জনগণ কথা ঠিক কিনা? বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের সমাজ চান, আল্লাহর কোরআনের রাষ্ট্র চান, কোরআন অনুযায়ী চলে যদি মুসলমান হয়ে মরতে চান, তাহলে আর নরম সাজার সুযোগ নাই, এখন মাঝে মাঝে আমাদের গরম হওয়া লাগবে। জনগণ কথা ঠিক কিনা? কি বুঝতেছেন? তাহলে আর একবার আবু বকর বলে, আবু জেহেল তুমি যেই কথা বলেছো এই কথা যদি আর একবার বলো। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি না শুনেই এত গরম হলে কেন? তুমি কি জানো তোমার নবী আজকে রাত্রিবেলা বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহ পাকের সঙ্গে দেখা করে। আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর সেই নামাজ নিয়ে দুনিয়াতে এসে সকালবেলা আমার সঙ্গে দেখা করে এই গাঁজাখুরি গল্প বলেছে। এখন বলো তো সে কি মাথা ঠিক আছে? সঙ্গে সঙ্গে আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল বলতেছে, আমার সকালটাই মাটি রে। চিন্তা করে দেখেন, আপনারা আল্লাহর কোরআনের মাহফিল আইছেন, সেই কোরআন থেকে যে কথাগুলো বলা হবে এই কথাগুলোর মধ্যে যদি সামান্য সন্দেহ পোষণ করেন তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা যাবে না। আমল করেন বা না করেন, কোরআনকে বিশ্বাস করতে হবে। কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন? 2 হাত তোলা, আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, হাত নামান। আর একবার স্লোগান হবে, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, এইটুকু বললেই হবে। সব জায়গার মধ্যে সবকিছু আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমার মামা যে কথাগুলো বললেন, আসলেই আগেকার মুরব্বীরা তাদের ছেলেদেরকে সব শিক্ষার আগে কোরআনের শিক্ষা দিচ্ছেন, কিন্তু এখনকার বাবারা আবু বকর এক দৌড়ে আসছে নবীর কাছে। আবু জেহেলের কথা শুনে আবু বকরের কোনো সন্দেহ হয়নি, বরং বিশ্বাস করে এক দৌড়ে নবীর কাছে এসে দেখে আল্লাহ নবী কাবা হেলান দিয়া কাঁদতেছে। আবু বকরের রুমাল দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে এত খুশির দিনে আপনি এমন করে কেন কাঁদতেছেন? ওগো আল্লাহর নবী, এত খুশির দিনে এমন করে আপনি কেন কাঁদতেছেন? এই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেছে, এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে, এই বছরে তায়েফের ময়দানে গিয়া আপনি রক্তাক্ত হলেন, আর সেই বছরে আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো, আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, এই খুশির দিন এমন করে কেন কাঁদতেছেন? নবী বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিয়েছে?
এই খবর তোমাকে কে দিল? বলে আবু বকর এই খবর, আবু জেহেল এই খবর আমাকে দিল। আল্লাহ নবী বলে আবু বকর এই খবর কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বললেন সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে আবু বকর, আবু জেহেল আমাকে যখন থেকে পাগল বলে এখান থেকে চলে গেছে, তখন থেকে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আর তোমার সাদ্দাক্তা শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কষ্ট আল্লাহ দূর করে দিয়েছে। আল্লাহ বলে হাবিব, আপনার আবু বকর সাদ্দাক্তা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা আসমান থেকে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়ে দিলাম। চারিদিক থেকে যে কয়েকজন সাহাবী সব নবীর কাছে এসে হাজির। ও গো আল্লাহ নবী, আমরা শুনতে পাইলাম আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিছে, আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হয়েছে, আপনি জান্নাত জাহান্নাম দেখছেন, আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছেন। আল্লাহ রাসূল বলে তোমাদের মনের খবর কি? বলে আমরা সবাই বিশ্বাস করেছি। যেরকম সুবহানাল্লাহ। হুজুর আপনি একটু বলেন তো আল্লাহর সাথে আপনার কেমনে সাক্ষাৎ হলো? মানে সাক্ষাৎ তো হয়েছে বিশ্বাস করি, কিন্তু সাইজটা কিরকম? তো রাসূল এভাবে হাত দেখালেন, আমার দিকে তাকান, এভাবে তীর ধনুক আপনারা দেখেন এই ধনুক, এই ধনুকের মতো এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, এই নামাজ পড়লে কি হবে? যে নামাজ আল্লাহ আপনাকে দিল, এই নামাজ পড়লে আমাদের হবেটা কি? আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারবে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমি সংক্ষেপে এটা একটু বন্ধ করে দিয়ে একটা কথা বলতেছি। এই যে বছর রাসূল মেরাজ করেছিলেন এটা হলো নবুয়তের 10ম বছর। যেরকম কত বছর? এরপরেও কিন্তু নবী 3 বছর মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। আল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন কোরআনের প্রথমেই দেখেন আল্লাহ বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি বুঝতেছেন? ওয়া ইউকিমুনাস সালাহ কোরআনের এখান থেকে শুরু সর্বমোট 82 জায়গা। জোরে কোন কয় জায়গা? এ কথা বলা লাগবে। 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছে। এক জায়গাও আল্লাহ বলেনি যে নামাজ পড়ো, একটা জায়গাতেও আল্লাহ বলেনি নামাজ পড়ো। কিন্তু নামাজ পাওয়ার পরে কায়েমের আয়াত নবীর উপর নাজিল হচ্ছে, কিন্তু আল্লাহ নবী নামাজ কায়েম করবার পারতেছে না। 3 বছর নবী নামাজ পাওয়ার পরে গোপনে গোপনে নামাজ পড়িছেন, নামাজ কায়েম করতে পারেননি। নবী বললেন আল্লাহ আপনি সবসময় খালি বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমরা তো কায়েম করে পারতেছি না। আল্লাহ বললেন হাবিব আপনি মক্কাতে আসলেই নামাজ কায়েম করতে পারবেন না, কারণ মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। মক্কাতে আবু জেহেল কি? আমাদের বাংলাদেশে যারা নেতা তারা হলো আবু জেহেলের মতন। জোরে কোন কার মতন? কথা বলা লাগে ভাই জান। আবু জেহেলের মতন নেতা। আর মসজিদের ইমাম হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আলেমেরা। এ দেখ আলেম বসে আছে মসজিদের ইমাম, মসজিদের মেম্বরত বসে যে খুতবা দিবি, খুতবা দেওয়ার আগে তো কিছু বাংলা কথা বলা লাগবে, তাছাড়া আরবি তো আপনার বুঝবেন না। কারণ খুতবার মধ্যে সুদের বিরুদ্ধে ওয়াজ আছে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ আছে, বেপরদার বিরুদ্ধে ওয়াজ আছে। ইমাম সাহেব আগে চারিদিকে তাকায়, কি করি রে, আমার কেশিয়ারই সুদ খায়, সভাপতি সাহেব বড় চাকরি করে ঘুষ খায়, একটা মুসল্লির বইয়ের পর্দা নেই। এখন খুতবার বাংলা বলবার গেলেই কেশিয়ার সভাপতি সমস্ত মুসল্লি বাদ দেবে, এই নেতাক বাদ দে, ইমাম বাদ দে, এটা চলবে না, এটা আমাদের বিরুদ্ধে ওয়াজ করে। আল্লাহর নবী ছিলেন ইমাম আর আবু জেহেল ছিল নেতা, যার কারণে মক্কায় 3 বছর নামাজ গোপনে হয়েছে, প্রকাশ্যে নামাজ কায়েম হয়নি। প্রকাশ্যে নামাজ কায়েম করতে গেলে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা। একদম ঠিক আছে। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা। 1 নম্বর দায়িত্ব হলো বেপরদা
নারী মুক্ত সমাজ গড়া। 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভার রাস্তা করা, নাকি? যতগুলা দায়িত্ব, এগুলা দায়িত্ব কিন্তু 1 নম্বর না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। জোরে কোন কথা কন না কেন? আবার বউ নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। আপনি জানেন ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে তার শাস্তি কি? মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে সে কুফরি করলো। এই জন্যে এলা আমাকে কয় না, মামা বললো না, এই কথাটা খুবই মনে কষ্ট লাগলো। যে ওয়াজ হচ্ছে কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না। ওয়াজ দিয়ে মানুষ পরিবর্তন হলে নবীর চাইতে ভালো ওয়াজ কেউ জানে? তো সেই নবীর ওয়াজ দেয়া আবু জেহেল পরিবর্তন হয়নি। আবু জেহেল সাইজ করা লাগছে বদরের যুদ্ধ। জোরে কথা কন না কেন ভাই? কথা বলা লাগবে না। ওয়াজ দিয়ে আমাকে ওয়াজ দিয়ে কি হচ্ছে? ও যে একটা সাইকেলের রুহুল আমি যুক্তিবাদী কয় না, যে একটা টিউব কানা হয়ে গেছে, এখন ওই টিউব খুলে একটা পটি মারছে, আবার কিছু দূর যাওয়ার পরে আবার টিউব কানা হচ্ছে, আবার খুলে একটা পটি মারছে। আমরা বক্তারা মাঝে মধ্যে আসি, কানা টিউব পটি দেই, কিন্তু খালি পটি দিলে হবে না, ওই কানা টিউব পাল্টে নতুন টিউব লাগান লাগবে। জোরে কথা কন না কেন? ওয়াজ হচ্ছে পটি পটি, এই পটি মারতেছি, খালি পটি দিয়ে কাম হবে। এই জন্যে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা নবীকে ঘিরে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে একটু আমাদের বলেন, যে নামাজ আদায় করলে যাবতীয় খারাপি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিবে। তাহলে সেই নামাজের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খালি বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যাক, প্রত্যেকটা ছেলের হাতে 5G কেন 6, 7G মোবাইল থাকবে, ওরা কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না, দেখবে না। এশার নামাজ পড়ে বাড়ির যে দুল দেখবার চাই, আজহারির ওয়াজ দেখবি, বজরুশিদের ওয়াজ শুনবি, আমির হামজার ওয়াজ শুনবি, 2-1টা ইসলামী সঙ্গীত শুনবি। মন মিন শারিল ওয়াসিল খান্নাস, মিন শারিল ওয়াসিল খান্নাস, ভেতরকার নফস বলবি, কে রে জানলা দরজা বন্ধ আছে, কম্বলের তলে একটু সাইজ করে একটু অপেরা মিনিট একটা টিপি দিত, তখন ইমান বলবে, পাগলা, জানলা দরজা বন্ধ থাকলে কি হবে রে? আমার আল্লাহর চোখ বন্ধ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যারা নামাজ পড়ে তারা বিশ্বাস করবে কেউ না দেখলেও কে দেখতেছে। এই নামাজটা যখন কায়েম হবে তখন এই বিশ্বাস আসবে। একটু মনোযোগ। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, সর্বসাকুল্য আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ফজরের ফরজ হলো 2 রাকাত। আমার কথার দিকে খেয়াল করবেন, ফজরের ফরজ হলো কয় রাকাত? ফজরের ফরজ হলো 2 রাকাত। আচ্ছা ঠিক আছে। কে যেন লেখা দিছে যে বেগম জিয়া তারেক জিয়ার কাছে গেছে, এখন বহুদিন পর মা আর ছেলের সাক্ষাৎ হয়ে গেছে। চরম একটা নির্যাতন করেছে বেগম জিয়ার উপরে হাসিনা। জোরে কোন কথা ঠিক ঠিক কথা কোন করেনি ভাইজান? এবং এতদিন পর তারেক জিয়ার সাথে মায়ের দেখা হয়েছে। এতদিন পরে মা ছেলের দেখা হলে কি হবে? আরে যদি বউটা ভালো থাকে, বেটার বউ যদি ভালো হয়, আর বউ যদি দাজ্জাল হয়, যাক সে ব্যাপারে কথা পরে বলতেছি। যেটা আমি বলতেছি একটার মধ্যে আর একটা ঢুকেন ঠিক না। এমনি তো আমার ওয়াজের মধ্যে মামা এসে ঢুকে যাওয়া হচ্ছে, তোর এখন কথা ঠিক কিনা? এখন আর নতুন করে কিছু ঢুকাও না বাবা, যেটা বলতেছি, কারণ রজব মাস, মসজিদের উন্নয়ন করবে মাহফিল, নামাজ আমাকে বোঝা লাগবে। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে বলেন কয় রাকাত? যোহরের ফরজ হলো 4 রাকাত, আসরের ফরজ হলো 4 রাকাত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, এশার ফরজ হলো 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ আল্লাহ আমাকে দিয়েছে। ফজরের আজান দেওয়ার 8 ঘন্টা পরে জামাত হবে, যোহরের আজান দেওয়ার 15 মিনিট পরে জামাত হবে,
আসরে আজান দেওয়ার 15 মিনিট পরে জামাত হবে, এশার আজান দেওয়ার 15 মিনিট পরে জামাত হবে, কিন্তু মাগরিবের আজান দেওয়ার 15 মিনিট পরে যদি মুসল্লি আসে খালি মসজিদ দেখবে, জামাত নাই। আপনার বলতো কারণ কি? 4 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার 8 ঘন্টা 15 মিনিট পরে এসে আমরা জামাত পড়ি, আর মাগরিবের আজান দিয়াই জামাত। কারণ কি? না জানলে কি সময় কমবে? না জানলে বলবেন জানি না, আরো জোরে। আপনারা বলেন তো, ফজর 2 হলেও জোর, জোহর 4 হলেও জোর, আসর 4 হলেও জোর, এশা 4 রাকাত ফরজ জোর, কিন্তু মাগরিব 3 রাকাত হলো জোর। কারণ কি? হ্যাঁ, আজকে জানেন, একটু মনোযোগ দিয়ে শুনুন, আজকে জানার দরকার আছে নাই? ওমর ফারুক বলেন, রাসূলুল্লাহ, এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আজান দেওয়ার পরই কেন পড়া লাগবে? আর এই 3 রাকাত বেজল কেন হলো? এই নামাজ পড়লে আমাদের লাভটা কি? একটু মেহেরবানি করে বলেন। আল্লাহ নিয়ে বললেন, সাহাবীরা রে, এই জন্য আপনারা মূর্তি পাহারা দিচ্ছে। আপনি কি মূর্তি পাহারা দিচ্ছে? আমি বললাম, একটা হিন্দু হয়ে তুই এত বুঝলি রে? হুজুর, আমরা বুঝেছি হুজুর। সুবহানাল্লাহ কন্যা, কথা কন্যা কা গোটা বাংলাদেশ ওয়াজ করতে দিয়ে শুধু আপনাদের শেরপুর না, বাতাস এবার আসল দিকে বসছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বুঝতেছেন না? খেলা হবে সাইজ মতো। জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী উমরকে বাসায় দিলেন, বসো বসো, তোমার সঙ্গে কথা হচ্ছে না, আমার সাথে হচ্ছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো, নবীকে অনুসরণ করো। আমি নবী যেখানে দাঁড়িয়ে আছি, তুমি সেখানে উঠলে কেন? দেখেন, নবী ওমরের পক্ষে না হয়ে, ওরে বাবা রে, বসো। ওমর ফারুক যখন বসে গেছে, আল্লাহ নবী 2 হাত বাড়ায় বললেন, আপনারা সম্ভ্রান্ত মানুষ, আপনারা আসেন, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আপনারা বসেন। আমি নামাজ সম্পর্কে ওয়াজ করতেছি, কারণ সমস্ত ওয়াজের চাইতে নামাজের ওয়াজের গুরুত্ব কম না বেশি? যদি নামাজ আপনার না থাকে, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। লা সলাতা লা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এই জন্য নামাজের গুরুত্ব কম না বেশি? বসেন। আবু সুফিয়ান বলতেছে, আমরা বসার জন্য আসি নাই। নবী বললেন, তাহলে কি জন্য আইছেন? বলে, আমাদের নেতা 2বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। নবী বলতেছেন, অবশ্যই পড়াইছি। আবু সুফিয়ান বলতেছে, নামাজ যদি 2 রাকাত পড়ায়া থাকো, তাহলে আমাদের নেতার কথা মতো আমি জানতে চাই, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা সেইটা বলতে হবে। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? রাসূল বলতেছে, আবু বকর, আমি শুধু বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা যে মসজিদে নামাজ পড়েন না ভাইজান, আপনাকে জামুরহাটে একটা কেন্দ্রীয় মসজিদ, আপনি জোহরের নামাজ পড়লেন, একজন জিজ্ঞাসা করতেছে, তুমি কি নামাজ পড়ছো? কয়, সামনে কাতারে। কার বিশ্বাস হয় না? তোমার বিশ্বাস কেমনে হবে বলো? আমার বিশ্বাস হবে তুমি যদি বলতে পারো মসজিদের মধ্যে ফ্যান কয়টা আছে। আপনারা বলেন তো, ফ্যান গোনার জন্য মসজিদে যান না নামাজ আদায়ের জন্য যান? কথা বলেন না কেন ভাইজান? কেউ তো ফ্যান গোনার জন্য যায়। নবী 2 রাকাত নামাজ পড়াইছে, নবী কি দরজা জানলা গুনবার গেছে নাকি? নবী যখন দরজা জানলার কথা না বলে কাঁদতেছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্যে। হুজুর, আপনাকে এমন অপমান করবে, আপনি কি সহ্য করতে পারবেন? আল্লাহ নবী যখন চোখের পানি ফেলতেছে, এমন সময় আল্লাহ তাআলা তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেছে, ওগো নবী, আপনি চোখের পানি মোছেন, আপনি কাঁদবেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ আপনাকে এমন সম্মান দিয়েছে আপনার কান্দা লাগবে না। ওই গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আমার হাতের উপর বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে এদের প্রশ্নের উত্তর দিয়ে দেন। ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস হাতের উপর হাজির করে নবীর সামনে যখন ঘোরাতে থাকে, নবীর দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দিয়ে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলে, নেতা, অপমান করার জন্য আমরা সকলে মিলে আসলাম, তাহলে চলো যাই কেন বলতেছেন? বলে, খামাকা গন্ডগোল করে লাভ কি, চলো যাই। এখন নেতা যখন বলেছে চলো যাই, চামচারা কি করবে? সবাই চলে যাচ্ছে, কিন্তু আবু সুফিয়ান যে তেল তেলা, জোরে কোন কি, ওবায়দুল কাদেরের মার্কা, এই জন্য তেল তেলে খালি পিছন দিকে যায় আর বলে, নেতা চলো যাই বুঝলাম না। এই চলো যাই বুঝলাম না, বলে চলো যাই যদি বুঝবার চাস তাহলে ঘরের মধ্যে ঢোক। ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে বলতেছে, আবু সুফিয়ান রে, এই চলো যাইর অর্থ হলো আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে, মাথা হাত দে, সর্বনাশ, যদি আল্লাহর নবী হয় তাহলে ঘরের মধ্যে কেন? বারে যায় আমি বলবো আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর নবী, আপনি বলবেন ঠিক ঠিক। আবু জেহেল বলতেছে, পাগলা, আল্লাহর নবী এটা আমি অনেক আগেই জানি রে, কিন্তু আমি মানি না। পথ মানবার গেলে আমার নেতৃত্ব থাকবি না। আজকে বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে তারা সবাই জানে আল্লাহর কোরআন সত্য, লাকাওয়াল মুলক লা শারিকা লাহ, জোরে কোন কথা ঠিক কিনা? সবাই জানে, কিন্তু মানে না। মানবার গেলে ওরকে নেতৃত্ব চলবি না। কথা কন না কেন ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের কথা বলতেছেন। 2টা সন্তান এত ভালো, ওদের মা ভালো, আর 10টা সন্তান এত খারাপ, ওদের মা খারাপ। তাহলে আমরা যদি ভালো সন্তান চাই, ভালো কিসের দরকার? আরো জোরে কোন? এই যে কতগুলো ছেলে বাইরে ঘুরতেছে, ওরা কিন্তু ধান্দাত আছে, পোলা কখন দিবি ওটা মিস করা যাবে না, আছে না নাই? ওই যে বাইরের সন্তানগুলো ঘুরতেছে, সন্তানের কোনো দোষ নাই। উনি যখন মায়ের পেটে আসছিল, মা পেটত দিলে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরণে পার কথা। ভাই জান, হ্যাঁ, আজকে সন্তান, অনেক সন্তান নামাজ পড়ে না, অনেক সন্তান পড়ে, কারণ কি? মা পেটের সন্তান নিয়ে যখন নামাজ পড়েছে, 4 মাসে 5 মাসের বাচ্চা পেটের মধ্যে যখন চাপা খাচ্ছে, ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়ার কারণে পেটের বাচ্চা কি হারে চাপ খাচ্ছে। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা যখন রোজা করে, কি মনে করতেছেন মা খালি একলা রোজা করে? মায়ের নারীর সাথে বাচ্চার খাওয়ার সম্পর্ক আছে না নাই? মাও খায় না, বাচ্চারা খাওয়ায় না। এক ছেলে আমাকে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এতই খিদা লাগে। আমি বললাম, তোর মা বাস আছে? কয়, হ্যাঁ। তো মাও দেখো, তুই মাও যা বলতে, কে মা? 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। রমজান মাসে তুই আমার পেটের মধ্যে ছিলি, তোর দাদি কইছে, বৌমা রোজা থাকতে পারবো না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবি। খবরদার, খালি তুই কি তাজা থাকার জন্য আমিও খাসি, তুইও খাসু। রমজান মাসে পেটের মধ্যেই তোর খাওয়ার অভ্যাস আছে, বাইরে এসে তুই রোজা থাকবার পারবো? এই জন্য একটা নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চান, ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কিসের দরকার? ভালো মায়ের দরকার। ভালো মা যদি আমরা পাওয়ার চাই, আল্লাহ কোরআনে বলেছেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, ও মা, আপনাদের কথা একটু পরে আসতেছি। এই মাগরিবের নামাজ নিয়ে একটু কথা বলবো। একেবারে লাল রক্তের পাঞ্জাবি নিয়ে ইয়াকুব নবীর সামনে হাজির 10 জন। জোরে কোন কয়জন? ইয়াকুব নবী কয়, বাবা কিসের পাঞ্জাবি? বাবা এটা ইউসুফের পাঞ্জাবি। বাবা বাঘ আসে ইউসুফকে খেয়ে গেছে বাবা, কিন্তু আমরা ইউসুফকে হেফাজত করে পারিনি, রক্ষা করে পারিনি বাবা, কিন্তু পাঞ্জাবি হেফাজত করছি বাবা।
চিন্তা করে দেখেন, আল্লামা সাঈদী হুজুর ধর্ষণ করছে, আল্লামা সাঈদী হুজুর মানুষ খুন করছে, আল্লামা সাঈদী হুজুর যুদ্ধ অপরাধী। খালি ছাড়িয়ে দিয়ে দেখলু না রে হাসিনা, খালি ছাড়িয়ে দিয়ে দেখলি না কেন? কোন দোষী মানুষ যখন বের হবে জনগণ তাকে জুতা পিটা করবে। আর আল্লামা সাঈদী হুজুর 10 দিনের জন্য বের হলে মিজানুর রহমান আজহারীর চাইতো 10 গুণ মানুষ হবে। জোরে কোন কথা বলেন না কেন? ভালো মানুষকে বন্দি করে রাখলে দিন দিন তার সম্মান বাড়ে, আর খারাপ মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন মানুষ তাকে ভুলে যায়। এই কয়েকদিন পরে দেখবেন পলকের কথা আর কারো মনে থাকবে না। এই পলক আমির হামজার কথা মানুষের মনে ভুলিছে না বাড়িছে? মামুনুল হকের কথা মানুষ মনে ভুলিছে না বাড়িছে? রক্ত মাখা জামানে বলতেছে বাবা বাঘে খাসে। বাবা জামাটা হাতে নিয়ে তাকায় দেখে বাঘে যদি ইউসুফরে খাইতো জামার অনেক জায়গায় ছেঁড়া ছুটা থাকতো, জামার কোনো জায়গায় ছেঁড়া নাই ছুটা নাই, শুধু রক্তমাখা। ওই রক্তমাখা জামা নিয়ে ইয়াকুব নবী ঘরের মধ্যে গিয়া আসল জায়গায় বিচার দিলেন। আসল জায়গা, জোরে কোন জায়গা? এই 15.5 বছর কোন জায়গা বিচার দিছে বোঝেন না? যখন হাসিনার দখলে হলো জজ কোর্ট, খালেদা জি একদিকে 5 বছর জেল দিল না, 5 বছর এতিমের মাল মারা খাওয়ার জন্য 5 বছর দিল। আপিল করলো 10 বছর হলো। আপিল করলে সাজা বাড়ে না কমে? কি কথা রে বারে, 5 বছর জেল হলো, আপিল করলো 10 বছর। তাহলে এই কোর্ট কি? এই কোর্ট কার কোর্ট? হাসিনার কোর্ট। ধরে কোন কার কোর্ট? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তাহলে সেই কোর্ট বিচার চায় কাম হবে? মানুষ গোপনে গোপনে কিন্তু আসল জায়গা বিচার দিছে। তোর বিচার আল্লাহ করবি রে, কয় না। যখন কোর্ট থেকে জামিন হয় না, হাতত হাত করা পড়ায়, হাই রে একটা আলিম ফোন না ডাকাত না রে, তাদেরকে ডান্ডা বেড়ে দেওয়া হয়েছে। ধরে কোন কথা ঠিক না? আসল জায়গায় বিচার দিছে ইয়াকুব নবী, আসল জায়গায় বিচার দিছে। মাবুদ আমার 10টা সন্তান ইউসুফের সঙ্গে ষড়যন্ত্র করতেছে, আমার ইউসুফ যেখানেই থাক না কেন আল্লাহ, আল্লাহ তুমি ইউসুফকে হেফাজত করো। আমরা সবাই দোয়া করছি আল্লাহ, আল্লামা সাঈদী হুজুর নির্দোষী, আল্লাহ তুমি জেলখানায় রাখছো সেখানেই তাকে ভালো রেখো। আপনারা কি দেখছেন ভাই, যেদিন জেলখানা থেকে তাকে হাসপাতালে নিয়ে যায় সেই দিন একটা হাসি দিছে, দেখছেন? এই হাসি কোনো অসুস্থ মানুষের হাসি না, এমন একটা হাসি দিল জনগণকে বুঝাই দিলেন অসুস্থ না, আমাকে জোর করে তারা হাসপাতালে নিয়ে যাচ্ছে। এত দোয়ার পর ওই হাসপাতালে তাকে হত্যা করলো। জোরে কোন কথা ঠিক কিনা? বাবার দোয়া ইউসুফের জন্য আল্লাহ কবুল করেছে। বণিকেরা যাচ্ছে ব্যবসা করতে, তৃষ্ণা লাগছে, কূপের কাছে গিয়ে দেখে চাঁদের মতন একটা বাচ্চা পড়ে আছে, হাত পাও বান্ধা। ইউসুফকে কূপের মধ্যে থেকে তুলে সমস্ত ব্যবসায়ী বলল আমি নিব, আমি নিব, আমি নিব। সবাই যখন নিবার চায়, বণিকের সর্দার বলতেছে সবাই নিবার গেলে একে টুকরা টুকরা করে ভাগ করা লাগবে। বলে টুকরা নিয়ে আমরা কি করব? বলে তাহলে বাজারে বিক্রি করি, যে দাম হবে আমরা সবাই ভাগ করে নেব। আজিজ মিশর বউ জুলাইখা নিয়ে ঘুরতেছিল বাজারে, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে কেনা হলো। জুলাইখা সন্তান হিসেবে লালন পালন শুরু করে দিল। যখন ইউসুফ একটু যৌবন পাইছে, একটা পুরুষ মানুষ যখন যুবক হয় তখন কিছু সিমটম বোঝা যায়। জলেখান যায় কি যায় না? পুরুষ মানুষের কথা আমি বলতেছি, কিন্তু কতগুলো পুরুষ বুড়া হয়ে যাচ্ছে তাও বুঝবার দিচ্ছে না। আমাকে একজন কইছে হুজুর আমার স্বামী এত সুন্দর, হুজুর আমার স্বামীকে নিয়ে যখন বাইরে যাই তখন খালি মেয়েরা আমার স্বামীর দিকে তাকিয়ে থাকে, তা আপনি একটা দোয়া শিক্ষা দেন তো, যে দোয়া পড়লে আমার স্বামীর দিকে কেউ তাকাবি না। কারণ আমি বউ, আমি আমার স্বামীকে দেখবো, পর নারীরা দেখবে কেন? আমি তখন বললাম মা কোনো দোয়া লাগবে না, তোমার স্বামী চাচা বানাও। যেই করছি চাচা বানাবার আমি বুঝবার না পারবো, হুজুর আপনি আলেম না তো আলেম কোন তো স্বামী কেউ চাচা, এই তোর চাচা কবার করছি, তোর চাচা বানাবার করছি।
ওই স্বামীর হাত পাও ধরে এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে, স্বামীগুলো রাস্তার যায়, একটা মেয়ে মানুষ আর স্বামীর দিকে তাকায় না, যদি কেউ ভুল করে তাকায় সালাম দেয়, বলে চাচা কেমন আছেন। এখন বইয়ের সামনে স্বামীকে যদি কেউ চাচা কয়, তখন বইয়ের মনে কোনো খারাপ চিন্তা হয় না? রে আমার স্বামী চাচা করছে, আমার স্বামীর সাথে কোনো লাইন মারার টাইম পাইনি। ও মা মায়েরা রে, যারা পর্দার মধ্যে আছেন শোনেন, পুরুষ মানুষের 1 নম্বর চিহ্ন হলো তার দাড়ি মোছ। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে, এমন ভাবে কামায় মনে হয় জীবনে ওঠেনি। বউ বলতেছে আসো তোমাকে একটা ভেলকি দেখায়। স্বামী বলে কি? ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বলতেছে তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তোমারও দাড়ি মোছ নাই আমারও দাড়ি মোছ নাই। বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত। স্বামী গাই মেয়ে মানুষের কোনদিন দাড়ি হয়? বউ গাই মরদ, মরদ মানুষ কোনদিন দাড়ি চাচা হয়? তুমি মরদ আমি মেয়ে, একটা চিহ্ন নেই। আপনারা অনেকগুলো ইচ্ছা করে চাইছে ওল মুখা হয়ে থাকেন, কে রে বা শরম লাগে না? মেয়ে মানুষের ঢপলে থাকেন, কি মন খারাপ করতেছে? ইউসুফের যখন যুবকের চিহ্ন প্রকাশ পাইছে, সঙ্গে সঙ্গে জুলাইখা এতদিন মা হয়ে সন্তানের মতো লালন পালন করেছে। এবার মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, এই নফস বলে জুলাইখা তোর আজিজ মিসর বুড়া হয়ে গেছে, ইউসুফ তোর তাতা যুবক, এই যুবক ইউসুফের কাছে একবার যা, তোর মনের বাসনা পুরা কর। বাজান বহু চেষ্টা করে ইউসুফকে যখন বাগাতে পারে নাই, অন্দর মহলে নিয়ে গিয়ে সমস্ত দরজা বন্ধ করে জুলাইখা যখন ইউসুফকে ধরতে চায়, এমন সময় ইউসুফ বলতে জুলাইখা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ধরে কর সুবহানাল্লাহ। জুলাইখা বল সমস্ত দরজা জানলা বন্ধ, কেউ দেখবে না। ইউসুফ বলতেছে যেখানে কেউ দেখে না সেখানে আমার আল্লাহ দেখে। জোরে কর না কেন? ঠিক কথা বলেন, ঠিক। জুলাইখা বলে পারবা না, সব দরজার তালা লাগায় চাবি আমার হাতত। নাসরুম মিনাল্লাহি ফাতুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। কি মনে করতেছেন ভারত যদি বলে বাংলাদেশ পারবে না? 3 দিকে আমরা ভারত, একদিকে সাগর। আপনার কোন তো পারবো না? পারবো না। 3 দিকে ফেরাউনের সৈন্য, একদিকে সাগর। ফেরাউন বলে মুসা পলাবি কোন দিক দিয়ে? সামনে খালি সাগর, আর 3 দিকে আমরা লাঠি সরালিয়া, পলাবো কোন দিক দিয়ে? মুসা বলে আল্লাহ আমি তো তোমার দিকে তাকাই আছি, আমি সাগরের দিকে এখনো তাকাইনি। আল্লাহ কয় লাঠি হাতত নাই। দেখেন লাঠি কিন্তু লাগবে, লাঠির লম্বা হয়ে 3 হাত, আর হাতত থাকবে একটা খুর, বুঝলেন? 3 হাতার লাঠি আর হাতত খুর। ওই ভারতের মালওয়ানের বাচ্চারা যখন বাংলাদেশে ঢুকবি, তখন লাঠি দিয়ে পাড়া ফেলতে, খুর দিয়ে কাটে, গোড়া কাটুক আর আগা কাটুক, কাটা খালি পোলটা দেওয়া লাগবে। জোরে কর কথা দেখতে, কারণ মুসলমানই করা লাগবে, তো খাতনা করার লাগবে না। আপনারা কি মনে করতেছেন আমার ওয়াজ খালি আপনাকে এলাকা থাকতেছে? এই ওয়াজ মিডিয়ার মাধ্যমে ভারতও তো চলে যাচ্ছে। তোর কোন কথা ঠিক? চিন্তা করবি, ঢুকিস না রে, ওরা কিন্তু লাঠিটা ফেলে দিয়ে খাতনা করে ছেড়ে দিবে। লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। জুলাইখা বহু চেষ্টা করতেছে ইউসুফের সঙ্গে খারাপি করবে, ইউসুফের সঙ্গে আল্লাহ থাকার কারণে সমস্ত দরজা খুলে গেছে চাবি ছাড়া। ধরে কান সুবহানাল্লাহ। শেষ দরজা ইউসুফ যখন জানাইছে, জুলাইখা এক দৌড়ে গিয়ে পেছনের জামা খামছে ধরে বলে ইউসুফ রে তুমি যতই চেষ্টা করো তোমাকে পলাবার দেব না। যার কলিজায় আল্লাহর ভয় তার কি কোনোদিন জামার চিন্তা হয়? বাবান যখন আল্লাহর ভয়ে চলে গেছে, পিছনের জামা ছেড়ে গেছে, জুলাইখা যখন কিছুই করবার পারলো না, তখন হাসিনার মতন ছলনাময়ী হয়ে বিচারকের সামনে গিয়ে কাঁদতেছে আর বলতেছে বহু চেষ্টা করলাম আমার সন্তানকে ভালো মানুষ। বিচারক কয় নাউজুবিল্লাহ, সন্তান হয়ে মাকে ধর্ষণ করবে, এইটা কেমন কথা? ও জুলাইখা কান্দেন না, অবশ্যই আপনার বিচার হবে। বিনা তদন্তে বিচার করার জন্য ইউসুফকে যখন নিয়ে আসা হয়েছে, হাজার হাজার মানুষ ময়দানে দাঁড়িয়ে আছে। ইউসুফ নবীর চেহারার দিকে তাকায় সবাই চিন্তা করে এই মানুষ কোনদিন যুদ্ধ অপরাধী হতে পারে না। এই মানুষ 50 বছর কোরআনের হক তাফসীর করেছে, সেই মানুষ কোনদিন মানুষের ধর্ষণ করতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না?
ইউসুফ নবীর চেহারার দিকে সবাই তাকায় দেখতেছে, এই মানুষ এই জুলাইখারে কেমনে ধর্ষণ করবার চায়, এত সুন্দর মানুষ কোনোদিন এই কাজ করবে না। সবাই যখন এই চিন্তা করতেছে, আর বিচারকরা বলতেছে, ইউসুফ রে তুমি কত বড় নিমক হারাম, যে তোমাকে মায়ের মতন লালন পালন করলো, আর তুমি তাকে ধর্ষণ করবার চাও, তুমি কত বড় নিমক হারাম। ইউসুফ নবী চোখের পানি বের করে কাঁদতেছে, কিছুই বলার নাই। এমন সময় মায়ের কোল থেকে 2.5 মাসের একটা বাচ্চা জবান খুলে, আমার আল্লাহ দিয়েছে তো ইজ্জুমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। ওই বাচ্চা বলতেছে, ও বিচারকেরা, শুধু অভিযোগ শুনে বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করো। সমস্ত লোক বলে, কে কথা কয় রে, দেখা যায় না কথা কে কয়। মা দৌড়ে গিয়ে বিচারকের সামনে বাচ্চাকে দিয়ে বলে, মাত্র 2.5 মাসের বাচ্চা, আমার জবান ফুটে গেছে। বাচ্চাকে টেজের উপর রাখা হলো। বাচ্চা বলে, বিচারকেরা তদন্ত করে দেখো, ইউসুফের জামা সামনে যদি ছেঁড়া হয় তাহলে বুঝবা ইউসুফ জুলাইখাকে ধর্ষণ করবার চাইছিল, আর জুলাইখা বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে রক্ষা পাইছে। এখন তোমরা তাকায় দেখো তো, সামনের দিকে যদি জামা ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় ইউসুফ পলাবার চাইছে, কিন্তু জুলাইখা জোর করে তাকে ধর্ষণ করাতে বাধ্য করবার চাইছে। সমস্ত বিচারক জামা তদন্ত করে দেখে, সামনে ছেঁড়া তো দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত লাগে নাই, আর পিছন থেকে তাকায় দেখে জামা ছেঁড়া। এখন সব বিচারক চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে, জুলাইখা তুমি দোষী, ইউসুফ নির্দোষী। সমস্ত বিচারক চোখ বন্ধ করে চিন্তা করে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু জুলাইখার স্বামী আজিজ মিসর প্রধানমন্ত্রী হওয়ার কারণে আমরা জবান বন্ধ করেছি। আল্লামা সাইদি হুজুর যে নির্দোষী। সমস্ত বিচারক কিন্তু ফাঁসির রায় দেয়নি, একজন শুধু ফাঁসির রায় দিয়েছিল, তার নাম হলো মানিকা। জোরে কার নাম কি? শামসুদ্দিন মানিক। দেখেন, যারা মৃত্যুর রায় দেয়নি সব বিচারক মোটামুটি একটু সম্মানে আছে, কিন্তু মানিকার খবর কি? মানিকা কিন্তু টক শোধ বলছে, আমার জীবনে একটা আশা ছিল সাইদি সাহেবের ফাঁসি দেখা, কিন্তু আল্লাহ আমার আশা পুরা করেনি, আমি তাকে ফাঁসি দিলাম। আই রে অহংকার করে বলে, আমি ফাঁসি দিলাম, আল্লাহ গায়ে দেরি কর, তোকে সাইজ করতেছি। কলার পাতার মধ্যে শুতে আসছিল, দেখেন নি ভাই, 70 লাখ টাকা গাড়া নিচ্ছে, আমাকে তো মারিছে, সব দেখাচ্ছে ওকে মারিছে। হাই রে ভাই, কোটর যখন লিয়ে যাচ্ছে ভাই রে, সবাই উপর দিকটা ঘুষে মারে, একজন যে কি বুঝেছে আবার তলটা মারছে, বুঝছেন, তলটা মারিছে, একটা বিসি ফাটে। মানকা ফাঁসি দিব, কি বুঝতেছেন? বিসি নাই, পরে অপারেশন করে দেখে যে একটা আছে একটা নেই। কি মনে করতেছেন ইউসুফ আলাইহিস সালাম হলো নির্দোষী? কিন্তু সমস্ত বিচারক জবান বন্ধ করে আছে, কারণ কেমনে বলবে নির্দোষী? আজিজ মিসর বলে, রে প্রধান বিচারক রায় দাও। সমস্ত বিচারক মুখ বন্ধ করে প্রধান বিচারপতি বলতেছে, ইউসুফ তুমি দোষী। যেই বলছি ইউসুফ তুমি দোষী, সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহ বলে, ইউসুফ বিনা দোষে তোমাকে জেলখানায় দিল, তোমার সম্মান কমবে না, দিন দিন তোমার সম্মান বাড়বে। জোরে গান সুবহানাল্লাহ। বিনা দোষে আল্লামা সাইদিকে জেলের মধ্যে রাখছে, হত্যা করেছে। আপনারা বলেন তো, আল্লামা সাইদির কি দাম কমেছে? সন্তান হলে অনেকে জানে না সাইদি কেন নাম, সাইদি কেন নাম এটা জানে না, মনে করে সাইদি বোধহয় একটা ডিগ্রি। আসলে ওনার বাড়ি যে এলাকায়, ওই এলাকার নাম হলো সাইদ খালি, যার কারণে তার নামের পিছনে লাগে সাইদি। আমার এলাকার একটা ছেলে হয়েছে, নাম রাখছে সাইদি। আমি বললাম সাইদি কেন? ভাই দেলা হুজুর সাইদি হুজুরকে আমার বাড়ির মধ্যে জিয়া রাখছি। জোরে খান সুবহানাল্লাহ। আমার খালাতো বোনের একটা মেয়ে হয়েছে, খালা কয়, বাবা তুমি হুজুর মানুষ, একটা ভালো নাম রাখো, আমার নাতনির একটু ভালো নাম রাখতে চাই। আমি কইলাম, খালা নাম রাখেন হাসিনা। যেই খোঁজে হাসিনা। খালা 30 মিনিট আর আমার সাথে কথা কয় না, মোবাইলে তো। 30 মিনিট 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 30 মিনিট
আমি বললাম কে রে, খালার কি হলো রে? খালা কথা কোন, খালা কি হলো? এই তুই আলেম না জালিম রে? তোর কাছে একটা ভালো নাম শুনবার চালাম, আর তুই খুনি হাসিনার নাম কস। আমি তখন বললাম, সাইদে হুজুর মরেনি রে, মানুষের কলিজায় কলিজায় পাড়ায় পাড়ায় সাইদির জন্ম হচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? আর হাসিনা তুই এমন পচা পচলু রে, অন্তত 50 বছর কোনো মেয়ে মানুষ জন্ম নিলে, কোনো কন্যা সন্তান জন্ম নিলে ভুল করে কেউ হাসিনা থুবি না। তোর কথা কান্না করে। আমাকে এলাকার যারকে নাম হাসিনা আছে তার নাম কয় না। আপার নাম কি? নাম ছাড়া নাম শোনার দরকার কি? পরে দরকার কেন নাম কয় না, নাম হাসিনা, গজব পড়িছে, এখন হাসিনার বলবি না। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, পড়লে লাভটা কি? এরপরে ফজরের 2 রাকাত নামাজ পড়লে লাভ কি? এরপরে 4 রাকাত নামাজ পড়লে লাভ কি? আমি আপনাদের সামনে ওয়াদা দিয়ে দিলাম, আজকে নামাজের সব ওয়াজ করবো। এতে যদি রাত 1টা বাজে কোনো সমস্যা নাই। ঘড়ির দিকে তাকায় দেখেন 8:30, অনেকদিন পরে আইছি ভাইজান, কিন্তু এরা আমার উপর একটা দায়িত্ব দিতে, হুজুর আপনি যত ওয়াজ করেন অন্তত 10টা মিনিট আমাদের মসজিদের জন্য একটু আদায় করবেন। আপনারা কেউ ওঠা বসে করবেন না, মাত্র 10টা মিনিট নামাজের ওয়াজ হচ্ছে, যে নামাজ আমরা কায়েম করবো আল্লাহর ঘর মসজিদে। আমার কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাগ করে বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই জন্য ভাইজান রে, আজকে আমরাও ধ্বংসের দোয়া হবে। আল্লাহ ধ্বংসের কথা বলছে, আমরাও ধ্বংসের দোয়া করে বলবো, আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে যে ইসরায়েল অত্যাচার করতেছে, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। সবাই বলেন আমিন। ভারতের হিন্দুরা যদি আমাকে বাংলাদেশে বেশি নাক গলায়, ওরা আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে, আমরাও খালি ঢাকা মুসলমানের থাকবে না, দিল্লিও আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিবার পারে কি পারে না? জোরে কন ইনশাআল্লাহ। বোঝা গেছে আপনাকে দান শেষ। কিভাবে মসজিদ আপনারা করবেন আপনারা চিন্তা করেন। কিসের 5টা মিনিট? চাইলে চেতা লাগবি না, চাইলে চেতা লাগবি তো। আপনার ফজর নামাজ পড়বার চাচ্ছেন না? ফজর নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় করে, আদম নবীর তওবা কবুল হওয়ার সময় শুকরিয়া আদান 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহ বলেছেন আদম নবীর 2 রাকাত নামাজের সমান সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিব। যোহরের 4 রাকাত নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় করে, ইব্রাহিম নবী আগুনের চুলাকে যখন শান্তির বাগান পায়, শুকরিয়া আদান 4 রাকাত নামাজ পড়ে, ইব্রাহিম নবী আগুনের চুলাকে শান্তির বাগান পায়া ওই 4 রাকাত নামাজ পড়লে আল্লাহ যেমন খুশি হয়েছে, যোহরের 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে নবীর উম্মত, আল্লাহ ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। যদি আপনার আসরের 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন, মুসা নবী সাগরকে যখন রাস্তা পাইছে, ওই সাগরের তলদেশে রাস্তার মধ্যে শুকরিয়া আদান 4 রাকাত নামাজ আদায় করেছে, ওই 4 রাকাত নামাজ আল্লাহ রাতেই ভালো লাগছে, আল্লাহ যত্ন করে রাইখে দিয়ে নবীকে বলেছেন, নবী গো আসরের 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। এই আসরের 4 রাকাত নামাজ আপনার উম্মতেরা যখন জামাতের সঙ্গে মসজিদ আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এশার 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে, এখনো একজন নবী মৃত্যুবরণ করে নাই, 4র্থ আসমানে আছে, নবীর নাম হলো ঈসা নবী। ঈসা নবী বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া এমনকি আজরাইলকেও মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ এই 4র্থ আসমানে কি আমার মৃত্যু হবে? আল্লাহ বলে, ঈসা আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলতেছে, আল্লাহ আবার নবী করে কবে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে, নবী বলে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। যে আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনেছে, এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাই, আল্লাহ বলে, ঈসা বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে নামাজ পড়ে কি বুঝাইলা? ঈসা বলতেছে,
আল্লাহ। জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, প্রথম নবী হয়ে আপনি আমাকে যেমন খুশি করেছেন, বিশ্ব নবীর উম্মত হওয়ার পারবো এই খুশিতে আপনার শুকরিয়া আদায় করে নামাজ পড়লাম। কারণ নবী হওয়ার মধ্যে যে আনন্দ নাই, বিশ্ব নবীর উম্মত হওয়ার ভিতরে সে আনন্দ আমি পাই। নবী না হয়ে দুনিয়ার, সবাই বলেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। সেই সময় কইছে 1000 বার, এখন আর 1000 কইলে হবে না, এখন বলা লাগবে তার তরে শুকুর কোটি বার। আলহামদুলিল্লাহ। 4 ওয়াক্ত নামাজের কথা বললাম, এই মাগরিব দিয়ে শুরু করেছিলাম, কিন্তু ভাইজান এত রাত হয়ে গেল, মনে বড় ভয় লাগে ওয়াজ শোনার পরে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়। এই ইয়াকুব নবী আর ইউসুফ নবীর কিন্তু মিলন হয়েছিল। ইউসুফ এক সময় মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন, এক সময় মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন। যে 10টা ভাই তাকে হাত পা বাঁধা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তারাই কিন্তু তার কাছে গেল। এক সময় বাবার খবর পেল, শেষ পর্যন্ত বাবার সঙ্গে মিলন হলো। শুকরিয়া তান 3 রাকাত নামাজ তাড়াতাড়ি আদায় করলেন। এই 3 রাকাত নামাজ মাগরিবের নামাজ আল্লাহ কবুল করলো। যখন আমরা জামাতের সঙ্গে আদায় করব, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। এখন আপনারা বলেন নামাজ বাদ দিবেন? এই নামাজকে নিয়েই তো মসজিদ, নামাজকে নিয়েই তো মসজিদ। আমরা মসজিদ তৈরি করব, নামাজই হব না, তাহলে লাভ নেই। এটা আক্কেলপুরের মধ্যে দেখলাম যে গোটা মসজিদ টাইলসের উপর ধুলে, টাইলস সেই টাইলস, বিদেশি টাইলস, এখানে লোক দিলে ধুলে। তো মুয়াজ্জিনকে বললাম, কে রে মুয়াজ্জিন ভাই, মসজিদ ঝাড় দাও না। কই হুজুর আজান দেয় আকার মধ্যে কেউ আসে না তো। কেউ যদি না আসে তো কী করবেন? কেউ যদি না আসে কী করবেন? খালি গামছা 2 বাড়ি মারি, আমার জায়গা পরিষ্কার করে আল্লাহ আকবার নামাজ পড়ি। জুমার দিনে খালি ঝাড় দেয়, জুমার দিনে লোক হয়, এছাড়া 5 ওয়াক্ত লোক হয় না। তা আপনারা মসজিদ বানায় খালি জুম্মার দিনে লোক করার নিয়ত করেন না? কারণ জুম্মার নামাজের চাইতে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কম না বেশি? কোটি কোটি গুণ বেশি। এই জন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ যেন সকলের জন্য কবুল করে। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন সবাই বসেন। মোনাজাতের পরে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। জি, দান একজন করছে, করুক, নাম বলে নেই, দোয়া করে দিলাম ভাই। ওই ইয়াটা দাও, মাইক ওটা কি করছে? খুবই পানি পড়েছে, আমার সোজাতে বেশি গজব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত গরম। আমার সঙ্গে সবাই বলুন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, আপনারা যেভাবে আমাদেরকে সাড়া দিয়েছেন, কষ্ট করেছেন, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন ঠান্ডার মধ্যে। কর্তৃপক্ষ যেভাবে আপনাদেরকে প্রচার করেছে, আমরা সুন্দর ব্যবস্থা করেছি। হয়তো উপরে সামিয়ানা সুন্দর, কিন্তু বসার জায়গা খুবই নিম্নমানের। তো আমাদের এই